সাংবাদিকরা জাতির বিবেক, সেই বিবেককে যদি মুক্ত না করা হয়, অর্থাৎ কালাকানুন যদি বাতিল করা না হয়, তাহলে দেশের কি পরিস্থিতি এটি তুলে ধরা সাগর রনির নৃশংসভাবে হত্যা করা হয়েছে। যে সরকারের সময় হত্যা করা হয়েছিল, এই হত্যাকাণ্ডের সঙ্গে তৎকালীন শেখ হাসিনার অনেক প্রিয়ভাজন ব্যক্তি হিসাবে যুক্ত ছিল বলে অনেক মানুষ মনে করে। এই কারণেই দীর্ঘ সময় তদন্ত হয়েছে, কিন্তু চার্জশিট দেওয়া এখন এই সরকারের দায় মুক্তির সময়। যদি তারা এই দায় কাঁধ থেকে নামাতে চায়, জাতির কাঁধ থেকে নামাতে চায়, তাহলে সাগর রনির হত্যার বিচারের প্রাথমিক স্তর সেটি পরিষ্কার করা হবে। তারা বলেছে এটি তারা করবে, আমরা প্রত্যাশা করি এটা তারা করবে, কিন্তু সময় থাকতে এটা শেষ করতে হবে। অনেক সাংবাদিক বন্ধুরা এই সরকারের পতনের জন্য, গত সরকারের পতনের জন্য, শেখ হাসিনার পতনের জন্য, ফ্যাসিবাদকে নির্মূল করার জন্য তারা রক্ত দিয়েছে, কষ্ট স্বীকার করেছে, জেল জুলুম দিয়েছে। সেটা বিবেচনায় নিতে হবে। ছাত্র জনতা যে আহ্বান রাস্তায় নেমেছিল, সেখানে পেশাজীবী হিসাবে গুরুত্বপূর্ণ দুটি দিক, জীবন উৎসর্গ করা এবং তার সপক্ষে লেখা, তারা এই দায়িত্ব পালন করেছে। সাংবাদিকরা জাতির বিবেক, সেই বিবেককে যদি মুক্ত না করা হয়, অর্থাৎ কালাকানুন যদি বাতিল করা না হয়, তাহলে দেশের কি পরিস্থিতি এটি তুলে ধরা এই সরকারের কাছে সাংবাদিক বন্ধুরা যে দাবি জানিয়েছে, আমি আমার দলের পক্ষ থেকে, আমার নিজের পক্ষ থেকে সেটি সমর্থন করছি। বন্ধুরা, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। এখন ঐক্যবদ্ধ থাকা খুব জরুরি। যারা ঐক্যবদ্ধতা বিনষ্ট করবে, বিভেদ সৃষ্টি করবে, তারা এই ফ্যাসিবাদকে ওয়েলকাম করবে বলে আমার ধারণা। সেই জন্য যারা নিজের কাজ বাদ দিয়ে সাগর রনির হত্যা এবং সাংবাদিক বন্ধুদের যে হত্যাকাণ্ড, তাদের বিচার দাবি নিয়ে যারা মাঠে নেমেছে, সেটিকে বিঘ্নিত করবে, আমি তাদেরকে ধিক্কার জানাই। এটা ঠিক হচ্ছে না, এটা একেবারে অন্যায়ের সপক্ষে কাজ হচ্ছে। বন্ধুরা, আমি বেশি বক্তৃতা করবো না, শুধু এতটুকু কথা বলি। যে কোনো গণতান্ত্রিক আন্দোলনে এই দেশে সাংবাদিকরা দৃঢ়তার সঙ্গে ভূমিকা পালন করে। আজকেও তারা কিন্তু রাস্তায় নেমে এসেছে শুধু তাদের বিষয় নিয়ে, জাতির আগামী দিনে দায় মুক্তির, অর্থাৎ হত্যাকাণ্ড, নির্মমতা, যেটা মীমাংসার জন্য তারা একটা দাবিনামাও পেশ করেছে জাতির সামনে, সরকারের কাছে, সেটাও মেনে নেওয়া হয়েছে। এটা যদি মানা না হয় তাহলে এটা ভুল হবে। বন্ধুরা, আমাদের ঐক্যবদ্ধ থাকা খুবই জরুরি এখন, কারণ ফ্যাসিবাদী সরকার নানান ভাবে ঐক্যবদ্ধ যে শক্তি, সেটাকে বিনষ্ট করা, বিভক্ত করার চেষ্টা করবে। সেটার বিরুদ্ধে আমি সাংবাদিক বন্ধুদের কাছে এটাই প্রত্যাশা করব, যারা গণধিকৃত তাদের যত চেষ্টাই করেন ওরা আসবে না, ওদের দরকারও নয়। আমাদেরকে দেশনায়ক তারেক রহমান, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যতক্ষণ পর্যন্ত এখানে জনগণের সরকার আমরা প্রতিষ্ঠা করতে না পারবো, নেতা জনাব তারেক রহমান বলেছে, গণতান্ত্রিক আন্দোলন ততক্ষণ পর্যন্ত বন্ধ করা যাবে না। এটাকে আমরা সাম্প্রতিক সময়ের সব থেকে জরুরি কাজ বলে আমরা মনে করি।